রাজনীতিবিদ, দিল্লির সুলতান, তার জীবনে তাহাজ্জুদ কাজা নাই, তাকবীর উলা কাজা নাই, চোখের গুনাহ নাই। ও জীবন, ওটা হলো গোলামের জীবন। এ কারণেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মৃত্যুর আগে ওসিয়ত করলেন, আমার জানাজা যেন একটা ওলি বুজুর্গ পড়ায় রে। তো মুরিদরা কয়, ওলি বুজুর্গের নাম কি? নাম না, ওলি বুজুর্গের কাম বইলা যাই। যার ভেতরে 4 গুণ পাবা সে আমার জানাজা পড়াবে। 1 নাম্বার গুণ, যার জন্মে, যার বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত যার কোনো দিন নামাজের তাকবীরে উলা কাজা নাই। 2 নাম্বার গুণ, যার জীবনে কোনোদিন রাতের তাহাজ্জুদ কাজা নাই। ফজরে ঘুমাইন না পাবলিক না, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা নাই। তাকবীরে উলা অনেক দামি জিনিস। এখানে সাঈদ ইবনে মুসাইয়িব 40 বছর আজানের আগে মসজিদে ঢুইকা বসে থাকছেন আর তাকবীরে উলার নামাজ পড়ছেন। তাহাজ্জুদের অনেক দাম। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি সুদীর্ঘ 40 বছর ইশার ওযু দিয়ে ফজর পড়ছেন, মাঝখানে ঘুমান নাই। আল্লাহু আকবার। আমার জানাজা তাকে দিয়া পড়াইবা যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা নাই। 3 নাম্বার, আমার জানাজা তাকে দিয়া পড়াইবা যে কোনোদিন চোখের গুনাহ করে নাই, চোখ দিয়া পরনারী দেখা গুনার কল্পনা করে নাই। শেষ, আমার জানাজার নামাজ 4 নাম্বার শর্ত তারে দিয়া পড়াইবা যে জীবনে কোনোদিন আসরের সুন্নত কাজা করে নাই। তার মানে আসরের হেফাজতের গুরুত্বের দ্বারা ওলায়াতের মাপকাঠি বন্টন হইতাছে। কুতুবউদ্দিন মারা গেলে শর্তগুলো থ্রো করা হলো। কেউ কে আসো, এই গুণে গুণী আসো, জানাজা পড়াও। সবাই মাথা নিচা কইরা লজ্জায় দাঁড়ায় রইছে আর কাঁদতাছে, কেউ সামনে পারে না। কিন্তু তৎকালীন সময়ের দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি সামনে যায় দাঁড়ায়া কুতুবউদ্দিনের কপালে চুমা বসায় দিয়া কয়, ওয়ালায়াত লইয়া আল্লাহর জান্নাতে যাও, আর আমার আমল ফাঁস করে কেন যাও? তোমার জানাজা পড়াইতে গিয়ে আমার আমল আমি ফাঁস করতেছি। কেন আমার আমল ফাঁস করলি? আমার কাছে ওয়াদা দিয়া যাও, হাসরে আমাকে লয়া জান্নাতে যাইবা। রাজনীতিবিদ, দিল্লির সুলতান, তার জীবনে তাহাজ্জুদ কাজা নাই, তাকবীর উলা কাজা নাই, চোখের গুনাহ নাই। ও জীবন, ওটা হলো গোলামের জীবন। আপনাদের সাথে সাক্ষাতে মুলাকাতে সূরাতুল আসর তিলাওয়াত করেছি। সূরাতুল আসর নাজিল হওয়ার দিক দিয়ে 13 নম্বর মক্কায় অবতীর্ণ মক্কি সূরা। সূরার ভেতরে মাত্র 3টি আয়াত আছে, আর কোরআনে কারীমের সূরার লিস্টে এটা 103 নম্বর। সূরার নাম সূরাতুল আসর। আসরুন শব্দটির একটি কসম সূরায় আছে, এই কারণে সূরার নাম সূরা আসর। সূরাতুল আসরটা এত দামি একটা সূরা যে ছোট একটা সূরা, কিন্তু এর হিদায়াত এত মূল্যবান যে ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই উম্মতকে যদি আল্লাহ তাআলা সূরা আসর ছাড়া অন্য আর কোনো কিছু নাও দিতেন, আর গোটা উম্মত যদি শুধু সূরা আসরের আলোকেই জীবনযাপন করত, তাহলে এই সূরা আসর সকলকে নাজাত দেওয়ার জন্য যথেষ্ট একটা সূরা। সাহাবায়ে কেরামের আমল ছিল, সাহাবায়ে কেরাম ওনারা একে অপরের সাথে মুলাকাত সাক্ষাৎ হইলে সূরা আসর শুনাইতেন। সাহাবায়ে কেরাম উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সাহাবীরা তো প্রকৃত মুমিন। এই কারণে আমিও আপনাদের সাক্ষাতে সাহাবীদের আমল করার জন্য সূরা আসরটা বরকতের জন্য তিলাওয়াত করেছি। সূরাতুল আসরে আল্লাহ তাআলা আমাদেরকে একটা ভয়ঙ্কর সংবাদ দান করছেন। আমাদেরকে
দুনিয়ার জীবন ছেড়ে চলে যাওয়ার যে ভয়ঙ্কর অবস্থা, এটা আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন। এবং এই কথাটা বলতে গিয়ে আল্লাহ তাআলা একটা ভীতির সংবাদ দিতে গিয়ে আল্লাহ তাআলা নিজে কসম করে তারপরে সংবাদটা দিচ্ছেন। কোরআন মজিদে আল্লাহ তাআলা অনেক জায়গায় কসম করে করে কথা বলেছেন। কোরআন মজিদে আল্লাহ তাআলা গায়রুল্লাহর কসম করেছেন, আল্লাহ পাকের দামি দামি সৃষ্টির কসম করে করে আমাদের সাথে কথা বলছেন। এজন্য যে আল্লাহ তাআলা গায়রুল্লাহর কসম করেছেন, আমরা যেন গায়রুল্লাহর কসম না করি। কারণ গায়রুল্লাহর কসম করলে যে জিনিসের কসম করা হয় ওইটার আজমত দিলে আসা যায়। আমরা কসম করি, আমাদের জন্য কসম হলো আল্লাহর নামের কসম, জায়েজ যেটা। তবে অধিক পরিমাণে কসম করাটা এটা নিন্দনীয় কাজ, নবী মানা করেছেন। কারণ কসম করে কসম যদি কেউ এটাকে ঠিক না রাখে, কসম ভেঙে ফেলে, তাহলে জরিমানা আছে, গোলাম আজাদ করার জরিমানা আছে। ওই যুগে যখন গোলাম বান্দির আমল ছিল, কসম ভাঙলে গোলাম আজাদ করানো লাগতো। তো কসম কথায় কথায় করতে নাই। তবে মানুষ কথা বলার সময় কসম করে, এটা মানুষের স্বভাব, যে মানুষ কথা বলার সময় কসম করে কথা বলে। মানুষ কেন কসম করে কথা বলে? মানুষ কসম করে কথা বলে মানুষের কথাটা মার্কেটে চালাইবার লেগে, মানুষের কথাটা বিশ্বাস্য বানাইবার লেগে, মানুষের কথাটার ওজন বৃদ্ধি করার লেগে মানুষ কসম করে। এই তুই এই কাজটা করছস, না ভাই আমি করি নাই, তুই ছাড়া কেউ করে নাই, না ভাই দেখেন আমি করি নাই, না তুই করছস, এমন কাজ তুই ছাড়া কেউ করবে না, ভাইজান আল্লাহর কসম আমি করি নাই। থাক, তাইলে মনে হয় করস নেই। কসম করার সাথে সাথে তার কথাটা বিশ্বাস্য হয়েছে এবং তার কথার ওজন বেড়ে গেছে। মহান আল্লাহ কোরআনে কারিমে কসম করে করে কথা বলেছেন, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর কথা আমাদের বিশ্বাস করানোর লেগে কসম করেন নাই। কারণ ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য বলনে ওয়ালা আর কে আছে? আল্লাহর কথাকে সত্য প্রমাণিত করার জন্যে কসম করার দরকার নাই। আল্লাহর কথা সব সত্য। আল্লাহর কথাকে ওজন বাড়ানোর জন্য কসম করার দরকার নাই। কালামুল মুলুকি মুলুকুল কালাম, আল্লাহর কথা কসমওয়ালাটা যেমন ভারী, কসম সারাটাও ওরকম ভারী। আল্লাহর কথা কসম কইরা এটাকে ওজন বানানোর দরকার নাই। আল্লাহর কথা তো কথার রাজ্যের রাজা, এটা কসম কইরা বড় কইরা তুইলা ধরার কিছু নাই। তারপরেও আল্লাহ পাক যে জায়গায় জায়গায় কসম করছেন, কসম কইরা আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে যেই জিনিসের কসম করছেন ওই তার মানে হলো আসরের কসম। এই বনি আদম, আসর তাকায়া দেখো, আসর যেমন হঠাৎ করে অবহেলা করলে কাজা হয়ে যায়, তুমিও তেমন অবহেলা করলে হঠাৎ করে মরে যাইবা। আর আখেরাত গুছাইবার টাইম টুইম পাইবা টাইবে না। কখন আল্লাহ তাআলা সূর্যের কসম করেছেন, সূর্যের কসম করে, ইকো বন্ধ করতে বলো, সূর্যের কসম করে আল্লাহ তাআলা বনি আদমকে সূর্যের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। শামস, সূর্যের কসম, তার মানে সূর্য ছায়া দেখো। সূর্য যেমন ডুবে যায়, সূর্যের যেমন বার্ধক্য আছে, সূর্যের যেমন তেজ আছে, তোমারও তেজ আছে, আবার তোমার বার্ধক্য আছে। সূর্যের যেমন গ্রহণ লাগে, তোমারও গ্রহণ লাগবে। কিন্তু সূর্য যেমন ডুবে যায়, তুমিও একদিন ডুবে যাবে। কিন্তু চাঁদের কসম, চাঁদ তাকায় দেখো, এ আলো এ অন্ধকার।
তোমার জীবনে সব সময় সুখ থাকবো না, কখনো কখনো দুঃখের অন্ধকার আসবে। এই পূর্ণিমার আলো আছে, আবার এই আমাবর্ষাও যেমন সব সময় থাকে না, আলো এসে যায়। তোমার জীবনের দুঃখ সব সময় থাকবে না, সুখ এসে যাবে। তারকার কসম ওয়ান নাজম, তারকা তাকায় দেখো কত তারা, সব তারা এক সমান না, সব মানুষ এক সমান না, সব তারকার আলো একরকম না, সব মানুষ একরকম না, সব তারকার গতি একরকম না, সব মানুষের গতি একরকম না। কখনো কখনো আল্লাহ তাআলা দামি ফলের কসম করেছেন, সব ফল এক না, সব মানুষও এক না। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, আবার কখনো পাহাড়ের কসম করেছেন, ওয়াত্তুর ওয়াতুর সিনিন, সিনিনের তুর পর্বত আর দুনিয়ার পর্বত দুইটা এক না। কখনো বলে ওয়াহাদাল বালাদিল আমিন, বালাদে আমিনের কসম, সব জমিন এক না, মক্কা আর নরসিংদী এক না। কখনো আল্লাহ তাআলার নামাজের কসম করেছেন, ওয়াল ফাজর, সব নামাজ আর ফজরের নামাজ এক না। কখনো আসরের কসম করে বলে, সব নামাজ আর আসরের নামাজ কিন্তু এক না। তার মানে যখন যে জিনিসের কসম খাইছেন, ওই জিনিসটাকে আমাদের কাছে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, আমাদেরকে সেই বিষয়ে শিক্ষা গ্রহণ করার জন্য ওই জিনিসের কসম করে দৃষ্টি আকর্ষণ করেছেন। কোরআনে কারীমের ভেতরে আল্লাহ যত কসম করেছেন, সব দামি দামি জিনিসের কসম করছে। কোরআনের কসম, ওয়াল কোরআনিল হাকিম, দামি কিতাব কোরআনের কসম, কসম করে কথা বলেছেন। আমাদেরকে কোরআনের উলুম ও হিকমতের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন, আমরা যেন কোরআন তাকায়া দেখি। সব জিনিসের ভেতরেই দামি আছে, মাসের ভেতরে দামি মাস আছে, রমজান, রাতের ভেতরে দামি রাত আছে, লাইলাতুল কদর, দিনের ভেতরে দামি দিন আছে, ইয়াউমুল জুমআহ, পাথরের ভেতরে দামি পাথর আছে, মাকামে ইব্রাহিম, হাজারুল আসওয়াদ, ঘরের ভেতরে দামি ঘর আছে, বাইতুল আতিক, কাবা ঘর, কবরের ভেতরে দামি কবর আছে, রাউজাতুন নবী, কেউ জিয়ারত করলে শাফাআত ওয়াজিব হয়ে যায়। সব কিছুর ভেতরেই যেমন দামি আছে, ওই রকম 24 ঘন্টার ভেতরে কিছু দামি ঘন্টা আছে। 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি ঘন্টা হলো ওয়াক্তুল ফজর, ফজরের চাইতে দামি কোনো ঘন্টা নাই। 24 ঘন্টার ভেতরে ফজরের ওয়াক্তটা হলো মাকামে নবুওয়াত, এটা অনেক দামি ওয়াক্ত। এ কারণে এই ফজরের নামাজটাও 5 নামাজের ভেতরে দামি নামাজ। কেউ যদি ফজর পড়ে, আসমানে তার সাক্ষী, নামাজের সাক্ষী ফেরেশতারা দিতে থাকে। আল্লাহু আকবার, দামি নামাজ। অনেকে আছে সব নামাজ পড়ে, ফজর পড়ে না, আসর যেটা এটাই পড়ে না। সবচেয়ে দামি নামাজ হলো ফজরের নামাজ, কারণ সবচেয়ে দামি ওয়াক্ত হলো ফজরের ওয়াক্ত। ফজরের ওয়াক্ত এমন দাম, ফজরের ওয়াক্তের সময় আল্লাহ, এই সুবহানাল্লাহ বলার লেগে রেডিও বহেন, ফজরের ওয়াক্ত কত দাম। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী আসছে, সব নবীরে আল্লাহ তাআলা
ফজরের নামাজের সময় নবুয়ত দান করেছে। ফজরের ওয়াক্ত এ কারণে অনেক দামি ওয়াক্ত। এছাড়াও সারা রাত মানুষ ঘুমায়, এরপরে ঘুম থেকে উঠা ফজর পড়ে। ফজরটা হলো আল্লাহ পাকের শুকর, কারণ রাত্রে ঘুমাইছি, এই ঘুম পাড়াইছে কে? যদি আর না জাগাইতো কে? কথা কর না রে, যদি আর না জাগাইতো তাহলে এই ঘুম শেষ ঘুম। আন-নাওম আখুল মাউত। এ কারণে মুমিন তো আল্লাহর নামে ঘুমায়, আল্লাহর নামে উঠে। উঠলো যে কেবল ঘুমের থেকে, মরার থেকে জেতা হইছে, আল্লাহর শুকরিয়া আদায় করবে না? আল্লাহু আকবার বলেন। এ কারণে ঘুমের সময় যখন ঘুমাইতে যায় তখন দোয়া করে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ আমি কিন্তু মরবার লেগে হয়েছি, আর মানে আমি কিন্তু মরে গেছি, আল্লাহ যে ঘুমায় গেছি, মরে গেছি, তুমি আমারে ঘুম পাড়াইছো, আবার তুমি আমারে জাগাইবা। আবার যখন আল্লাহ জাগায় জাগা তখন পড়তে হয় আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমি তো মরে গেছিলাম, আমারে জাগাইছে একজন, তিনি কি? জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে সব প্রশংসা কার? এই ঘুমি আর এই জাগাই শেষ না, কবরে আবার আমি ঘুমাবো। ওয়া ইলাইহিন নুশুর, তার সামনে আমাকে দাঁড়াইতে হবে, সেদিন কিন্তু হিসাব দিতে হবে। অর্থাৎ একটা মুমিন ঘুমাবে, জাগবে, উঠবে, বসবে, কারে স্মরণ করবে? এটা একটা তালিম, এটা একটা শিক্ষা। এই শিক্ষা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তোমার সন্তানকে জীবনেও দিতে পারবে না, জীবনেও দিতে পারবে না। এ কারণেই মাদ্রাসা লাগে, এ কারণেই শিক্ষার কেন্দ্র লাগে। ফজরে ঘুমাইতেছে, হ্যাঁ, আর আল্লাহ তাআলা এই সময় নবীদের নবুয়ত দান করেছে। ফজর কাজা করবেন না ইনশাআল্লাহ বলেন। যে ঘর ফজর কাজা হয়, যে ঘরে ফজর হয় না, যে ঘরে ফজর আদায় হয় না, ও ঘরে বরকত থাকে না। বাচ্চাদেরকেও ফজরে উঠাইবেন, ফজরে উঠাইবেন বাচ্চাদের। আমাদের আকাদির বুজুর্গরা ফজরের সময় নিজের কোলের বাচ্চারে উঠাইতো। ফজরের সময় কোলের বাচ্চারে উঠাইতো, নামাজ পড়তে না, কানতে। এক বুজুর্গ তার বিবিরে বলতেছে, থানই বলছেন, এই বিবি, বাচ্চা উঠাও। কই উঠলে তো কানবো। ওর কান্নাটাই তো জিকির, ও জন্মের পরে কানলেও আল্লাহ ওরে জান্নাত দিয়ে দিবে যদি মইরা যায় কান্দে। উঠাও, ওরে কান্দাও। ফজরে ঘুমাইতে নাই, রাত 12টা-1টা পর্যন্ত ফেসবুক চালায় ফজরে ঘুমাও। মুসলমানের বাচ্চা তুমি, মুসলমানের বাচ্চার কাজ এমন হতে পারে না। মুসলমানের সমাজে এলান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো, উঠো নামাজে দাঁড়াও। ফজর হইল সরদার নামাজ। ফজর কি নামাজ? সরদার নামাজ। আর ফজরের পরে যে নামাজটা সবচেয়ে বেশি দাম, সে নামাজটা হলো সালাতুল আসর। আসরের ওয়াক্তটা ফজরের ওয়াক্তের পরে সবচেয়ে বেশি দামি ওয়াক্ত। এ কারণে আল্লাহ তাআলা আসরের কসম করে বলে ওয়াল আসর। আবার আল্লাহ কয়
হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, 5 ওয়াক্ত নামাজ হিফাজত করো, বিশেষভাবে আসর। কারণ কি? ফজর হলো মাকামে নবুয়াত, আর আসর হলো মাকামে বিলায়াত। যারা আসর হিফাজত ভালো করে করে তাদের বিলায়াতের দরজা আল্লাহ তাআলা উঁচা বানায় দেয়। এ কারণে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মৃত্যুর আগে ওসিয়ত করলেন, আমার জানাজা যেন একটা ওলি বুজুর্গ পড়ায় রে। তো মুরিদরা কয়, ওলি বুজুর্গের নাম কি? নাম না, ওলি বুজুর্গের কাম বইলা যাই। যার ভেতরে 4 গুণ পাবা সে আমার জানাজা পড়াবে। 1 নাম্বার গুণ, যার জন্মে, যার বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত যার কোনো দিন নামাজের তাকবীরে উলা কাজা নাই। 2 নাম্বার গুণ, যার জীবনে কোনোদিন রাতের তাহাজ্জুদ কাজা নাই। ফজরে ঘুমাইন না পাবলিক না, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা নাই। তাকবীরে উলা অনেক দামি জিনিস। এখানে সাঈদ ইবনে মুসাইয়িব 40 বছর আজানের আগে মসজিদে ঢুইকা বসে থাকছেন আর তাকবীরে উলার নামাজ পড়ছেন। তাহাজ্জুদের অনেক দাম। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি সুদীর্ঘ 40 বছর ইশার ওযু দিয়ে ফজর পড়ছেন, মাঝখানে ঘুমান নাই। আল্লাহু আকবার। আমার জানাজা তাকে দিয়া পড়াইবা যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা নাই। 3 নাম্বার, আমার জানাজা তাকে দিয়া পড়াইবা যে কোনোদিন চোখের গুনাহ করে নাই, চোখ দিয়া পরনারী দেখা গুনার কল্পনা করে নাই। শেষ, আমার জানাজার নামাজ 4 নাম্বার শর্ত তারে দিয়া পড়াইবা যে জীবনে কোনোদিন আসরের সুন্নত কাজা করে নাই। তার মানে আসরের হেফাজতের গুরুত্বের দ্বারা ওলায়াতের মাপকাঠি বন্টন হইতাছে। কুতুবউদ্দিন মারা গেলে শর্তগুলো থ্রো করা হলো। কেউ কে আসো, এই গুণে গুণী আসো, জানাজা পড়াও। সবাই মাথা নিচা কইরা লজ্জায় দাঁড়ায় রইছে আর কাঁদতাছে, কেউ সামনে পারে না। কিন্তু তৎকালীন সময়ের দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি সামনে যায় দাঁড়ায়া কুতুবউদ্দিনের কপালে চুমা বসায় দিয়া কয়, ওয়ালায়াত লইয়া আল্লাহর জান্নাতে যাও, আর আমার আমল ফাঁস করে কেন যাও? তোমার জানাজা পড়াইতে গিয়ে আমার আমল আমি ফাঁস করতেছি। কেন আমার আমল ফাঁস করলি? আমার কাছে ওয়াদা দিয়া যাও, হাসরে আমাকে লয়া জান্নাতে যাইবা। রাজনীতিবিদ, দিল্লির সুলতান, তার জীবনে তাহাজ্জুদ কাজা নাই, তাকবীর উলা কাজা নাই, চোখের গুনাহ নাই। ও জীবন, ওটা হলো গোলামের জীবন। কোথায় তারা আর কোথায় আমরা? হ্যাঁ, ভাবো, আসরের কসম, আসরের নামাজের দিকে তাকাও, অবহেলা করলেই ডুবে যায়। তুমি তোমার জীবনকে অবহেলা করলেই মালাকুল মউতকে সামনে খাড়া পাওয়া যাইবা। হে, কয়েকদিন আগেই তো এই বাড়িতে যখন প্রথম খানা খেয়েছি তখন আমার দাড়ি ছিল 2-4টা। আজকে আমি বৃদ্ধ যে আমার সবগুলো দাড়ি পেকে গেল, অচল হয়েছি। যারা তখন ছিল তারা ছিল বাচ্চা, তারা এখন যুবক। তখন যারা যুবক ছিল তারা আজ বুড়া, তখন যারা বৃদ্ধ ছিল তারা মোহাম্মদ আলীর মতো কবরে ঘুমায় রয়েছে। এই তো জীবন। ইহা হাম সব মুসাফির है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना।
জিন্দিগিটা আসরের মতন, হায়াতটা আসরের নামাজের মতন। সুতরাং হায়াতের কসম, হায়াতের মূল্যায়ন করো। হায়াতের মূল্যায়ন যদি কেউ না করে তাহলে কবরে যায় সে ধ্বংসে পড়ে। আর যারা হায়াতের মূল্যায়ন করবে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। এইটা আমার আলোচনার আজকের শেষ কথা এখানে আপাতত। সেটা হলো এক বুজুর্গ বাজারে গেছেন, বাজারে যায় কয়, বাজারে যে এই সূরা আসরের তাফসীর বুঝাইছে আর নিজের জিন্দেগি বুঝাইছে। কেন? কয় বাজারে এক লোক বরফ বেচতেছে, বরফ, শীতের এই গরমের দিন বরফ বেচে, এটা দিয়া শরবত বানাইব, সন্ধ্যার সময় ঠান্ডা খাইব। তো বরফ হাতে নিয়ে চিল্লায়, এ বরফ বরফ বরফ, শেষ হয়ে গেল বরফ, জোরে জোরে চিল্লায়। এই বাজারে বরফ বরফ চিৎকার ছাড়া আর কিছু শোনাই যায় না। এক লোক কয়, হেই এভাবে চিল্লাস কেন? বরফ বরফ চিল্লাও না তাই কি? এক সেকেন্ড গেলেই বরফ ছোট হইব, টাকা পাবো কচু ডাবি। চিল্লাই এজন্যে 5 মিনিট যদি জায়গা তাহলে তো এইটা ছোট হইতেছে। মানুষের জীবন হলো, হায়াতটা হলো আসরের মতন, সেকেন্ড যাইতেছে আর হায়াতটা ছোট হইতেছে, ছোট হইতেছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, সব কবরের গর্তের দিকে আগাইতেছে। কিন্তু এদের ভেতরে যাদের ঈমান থাকবে, আমল থাকবে, তাওয়াসি ইলাল হক, দাওয়াত ও তাবলীগ করনে वाला হবে, তাওয়াসি ইলা সবর, ধৈর্যের গান গাইনে वाला হবে। এদের ধ্বংস নাই, এরা মরবে কিন্তু মইরা সিধা আল্লাহর জান্নাতে যায় বয়ে থাকবে। আল্লাহু আকবার জোরে করে বলেন। তুমি তোমার সন্তানের হায়াত চিনাইবা, তাকে ঈমান চিনাইবা, তাকে আমল করাইবা, তাকে ভালো হক পথ চিনাইবা, হকের দায়ী তারে বানাইবা। মাদ্রাসা ছাড়া বিকল্প আর কোনো জায়গা নাই যেখানে তুমি পাঠায়া তোমার ছেলেটার কবরের প্রস্তুতি তুমি নেওয়াইতে পারো। নাই নাই। এ কারণে দুনিয়ার সব বাতিল শক্তি মাদ্রাসা বন্ধ করতে চায়। আর নায়েবে নবী আলেম যে যেখানে আছে ও মাদ্রাসার গাছ রে খাড়া করতে চায়। এটাই কারণ। সুতরাং সাথে থাকবেন না ইনশাআল্লাহ? টাকা না দিলে মোহাব্বত পয়দা হয় না। সব হাত তোলেন। আগামী কয় তারিখে প্রোগ্রাম? আবার ডিসেম্বরে নাকি? হ্যাঁ, আগামী মাহফিল হবে ডিসেম্বরের 4 তারিখ, আগামী দ্বিতীয় বার্ষিক মাহফিল। আমি তারিখ দিয়ে গেছি। সোজা করেন, হাত সোজা করেন, নাড়াচাড়া দেন, মোট করেন, জোরে বলেন বিসমিল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলতে পারেন না? লাগাইছেন? সিধা পকেটে হাত দেন। যার পকেটে যা আছে, যা যা আনছেন দেন। মোহাব্বত লাগাই মাদ্রাসার লাগে, নির্মাণ কাজ চলতেছে। এ চাচারে বলে দিছি 1 লাখ তো দিবে, যদি আরো 20,000 লাগে তাও দিবে। আপনারা রুমাল দিয়ে চক্কর দে। মুখলেস কাকা কই? মুখলেস কাকা এই সিঁড়ির জায়গা দিছে, আবার 1 গাড়ি ইটাও দিবে। আল্লাহ কবুল করেন, আমিন বলেন, আমিন বলেন। আর কে? আর কার নাম লেখাবো? কেউ লেখাইবেন? আর কেউ? আচ্ছা, 5,000 টাকা নির্মাণ কাজে দিবেন এই ঈদবালির জন্য। এই মাদ্রাসায় গ্রামের মানুষের, সাধারণ জনগণের, সকলের। কি কথা বলেন? ঠিক না? ঠিক কি বলেন? সবার এটা পৈতৃক সম্পত্তি না, এটা জনগণের দিনের কেন্দ্র। এখানে বাচ্চারা দিন শিখবে, মহল্লার মানুষের দিনদারি পরহেজগারির হিফাজত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, আপনাদের সবাইকে কবুল করেন। আর কেউ দিবেন? দেন, জোরাজুরি নেই, জোরাজুরি নেই। ওই যে মাওলানা হাইয়ারে বলছি তুমি একাই করো। আবার সব মুরব্বীরা কয় না একা না হুজুর, এলাকার লাগাই দেন। এ লাগাই দিলাম এলাকায়। এরে বলছি তুমি শুরু করে দাও, যা পারো একা চলছে থাকো, সামনের দিকে দেখো কি হয়, আল্লাহ কি করে।
ইনশাআল্লাহ সাথে থাকবেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন দারুল উলুম মুহাম্মাদিয়া তোমার নবীর ঘর শুভ উদ্বোধন হলো আজকে। আল্লাহ মানে আমাদের জিন্দেগিতে কোনো পুঁজি নাই, তুমি যদি হিসাব না তোমার সামনে দাঁড়ায় হিসাব দিয়া তোমার জান্নাতে শক্তি সামর্থ্য আমাদের নাই। আল্লাহ আমাদের জিন্দেগিও তো বরফের চাকার মতো শেষ হয়ে যাচ্ছে। মেহেরবানি করে বাবার জানাজা পড়াইলাম, কত আপনজনকে বিদায় দিলাম, কত আপনজনের লাশ কবরে নামাই। কখন জানি আমাদের বাড়ির কোনায় আমাদের মৃত্যুর পরওয়ানা লয়ে আজরাইল দাঁড়ায়া যায়, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ি এসে হায়াতটারে নষ্ট করলাম। আল্লাহ হিসাব নিও না, মেহেরবানি করে আমাদের মাফ করে দাও। রব্বুল আলামিন মোহাব্বতের সাথে যারা সাদকার আমল করেছে তাদের কবুল মঞ্জুর করে দাও। এই মাদ্রাসা এই মহল্লার বাতি হিসাবে কবুল মঞ্জুর করে দাও। আল্লাহ মুহাম্মদ আলী রহমতুল্লাহ কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ ওনার আহলিয়াকে খালাম্মাকে নেক হায়াত লম্বা করে দাও। সন্তানগুলা প্রাণ উজাড় করে মায়ের খেদমত করতে পারে তৌফিক দাও। আল্লাহ অত্র এলাকায় সুন্নতের হাওয়া জারি করে দাও। বহু আলেম উলামা কদম রেখেছেন, সকলার কদমের বরকতে মজমাকে কবুল মঞ্জুর করে নাও। খাজানায়ে গায়েবের ইমদাদি মাদ্রাসায় তুমি পাঠায় দাও। আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের নাজাত শান্তি দাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। নাই নাই এ কারণে দুনিয়ার সব বাতিল শক্তি মাদ্রাসা বন্ধ করতে চায়, আর নায়েবে নবী আলেম যে যেখানে আছে ও মাদ্রাসার গাছ রে খাড়া করতে চায়, এটাই কারণ। সুতরাং সাথে থাকবেন না ইনশাআল্লাহ। টাকা না দিলে মোহাব্বত পয়দা হয় না। সব হাত তোলেন। আগামী কয় তারিখে প্রোগ্রাম? আবার ডিসেম্বরের নাকি? হ্যাঁ, আগামী মাহফিল হবে ডিসেম্বরের 4 তারিখ, আগামী দ্বিতীয় বার্ষিক মাহফিল। আমি তারিখ দিয়ে গেছি। সোজা করেন, হাত সোজা করেন, নাড়াচাড়া দেন, মোট করেন, জোরে বলেন বিসমিল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলতে পারেন না? রাগাইছেন? সিধা পকেটে হাত দেন। যার পকেটে যা আছে, যা যা আনছেন দেন। মোহাব্বত লাগাই মাদ্রাসার লাগে, নির্মাণ কাজ চলতেছে। চাচারে বলে দিছি 1 লাখ তো দিবে, যদি আরো 20,000 লাগে তাও দিবে। আপনারা রুমাল দিয়ে চক্কর দে। মুখলেস কাকা কই? মুখলেস কাকা এই সিঁড়ির জায়গা দিচ্ছে, আবার 1 গাড়ি ইটাও দিবে। আল্লাহ কবুল করেন, আমিন বলেন, আমিন বলেন। আর কে? আর কার নাম লেখাবো? কেউ লেখাইবেন? আর কেউ? আচ্ছা, 5,000 টাকা নির্মাণ কাজে দিবেন এই ঈদবালির জন্য। এই মাদ্রাসায় গ্রামের মানুষের, সাধারণ জনগণের, সকলের
কি কথা বলেন, ঠিক না ভাই? ঠিক কি বলেন? সবার এটা পৈতৃক সম্পত্তি না, এটা জনগণের দিনের কেন্দ্র। এখানে বাচ্চারা দিন শিখবে, মহল্লার মানুষের দিনদারি পরহেজগারির হিফাজত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, আপনাদের সবাইকে কবুল করেন। আর কেউ দিবেন দেন, জোরাজুরি নেই, জোরাজুরি নেই। ওই যে মাওলানা ইয়াহিয়ারে বলছি তুমি একাই করো, আবার সব মুরব্বীরা কয় না একা না হুজুর, এলাকার লাগাই দেন। লাগাই দিলাম এলাকায়। এরে বলছি তুমি শুরু করে দাও, যা পারো একা চলছে থাকো, সামনের দিকে দেখো কি হয়, আল্লাহ কি করে। ইনশাআল্লাহ সাথে থাকবেন ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন দারুল উলুম মুহাম্মাদিয়া তোমার নবীর ঘর শুভ উদ্বোধন হলো আজকে। আল্লাহ মানে আমাদের জিন্দেগিতে কোনো পুঁজি নাই, তুমি যদি হিসাব না তোমার সামনে দাঁড়ায় হিসাব দিয়া তোমার জান্নাতে শক্তি সামর্থ্য আমাদের নাই। আল্লাহ আমাদের জিন্দেগিও তো বরফের চাকার মতো শেষ হয়ে যাচ্ছে। মেহেরবানি করে বাবার জানাজা পড়াইলাম, কত আপনজনকে বিদায় দিলাম, কত আপনজনের লাশ কবরে নামাই। কখন জানি আমাদের বাড়ির কোনায় আমাদের মৃত্যুর পরওয়ানা লয়ে আজরাইল দাঁড়ায়া যায়, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ি এসে হায়াতটারে নষ্ট করলাম। আল্লাহ হিসাব নিও না, মেহেরবানি করে আমাদের মাফ করে। রব্বুল আলামিন মোহাব্বতের সাথে যারা সাদকার আমল করেছে তাদের কবুল মঞ্জুর করে। এই মাদ্রাসা এই মহল্লার বাতি হিসাবে কবুল মঞ্জুর করে। আল্লাহ মুহাম্মদ আলী রহমতুল্লাহ কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ ওনার আহলিয়াকে খালাম্মাকে নেক হায়াত লম্বা করে দাও। সন্তানগুলা প্রাণ উজাড় করে মায়ের খেদমত করতে পারে তৌফিক দাও। আল্লাহ অত্র এলাকায় সুন্নতের হাওয়া জারি করে দাও। বহু আলেম উলামা কদম রেখেছেন, সকলার কদমের বরকতে মজমাকে কবুল মঞ্জুর করে নাও। খাজানায়ে গায়েবের ইমদাদি মাদ্রাসায় তুমি পাঠায় দাও। আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের নাজাত শান্তি দাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।